বন্ধুরা, আজ আমি শেয়ার করব আমরা গ্রামের মানুষরা সাধারণত যেভাবে মুরগির মাংস রান্না করি। যেহেতু এটা পোল্ট্রি মুরগি, তাই এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো এক পর্যায়ে সেদ্ধ হয়ে এলে আমি সেদ্ধ করে রাখা জলটা ফেলে দেব। তো এদিকে আদা রসুন পেঁয়াজ আর ডুমো ডুমো করে রাখা আলু কেটে নিলাম। তারপর আদা রসুন পেঁয়াজগুলো একটু বেটে নিলাম ভালো করে শিলনোড়ায়। সঙ্গে গরম মশলাটাও বেটে নিলাম। তো আদা রসুন পেঁয়াজের পেস্টটার সঙ্গে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো হাঁড়িতে আমি তেল গরম করব। তেলের মধ্যে ডুমো ডুমো করে রাখা আলুটা ভেজে নেব। তো এক পর্যায়ে আলুটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো আলুটা ভাজা হলে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর তেজপাতাটাও দিয়ে দিব। তো ভালো করে তেজপাতা পেঁয়াজ একসঙ্গে বাদামি কালার করে ভেজে নেব। তো এদিকে ভাজা হয়ে এলে ওই পেস্টটা আমি ঢেলে দেব তেলের মধ্যে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা উপরে উঠছে আমি এটা একটু কষাতে থাকবো। সঙ্গে একটু নুন দেব পরিমাণ মতো। তারপর মশলাটাও ভালো করে কষানো শেষ হলে এক পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিটের মতো আমি কষাবো এটা। তো এটা আমার কষানো প্রায় শেষ। এবার এখানে আমি ভেজে রাখা আলুটাও একসাথে দিয়ে দেব। দিয়ে একটু করে কষিয়ে এবার আমি এখানে দিয়ে দিব জলটা। এবার ঝোলটাও দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করবে। তো আমার মাংসটাও প্রায় রান্না শেষ। এবার আমি বাটা গরম মশলাটাও দিয়ে দিলাম। তারপর 1 মিনিট ছোট আঁচে রান্না করলাম। তো বন্ধুরা, মাংস রান্না আমার প্রায় শেষ। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এবার ওদের বাবা পরিবেশন করছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।